তা তো বাবাজিরা, মৌলানা কি বলছে? হ্যাঁ, মজলিসের লোক তোরা নাকি বলো রসুলের পাক সাল্লাম হায়াতুন নবী, হুজুর সাল্লাম হায়াতুন নবী। হ্যাঁ বাবারা, হায়াতুন নবী, তাহলে হুজুর জ্যান্ত আছেন? হ্যাঁ বাবা, জ্যান্ত থাকলে খাবার দরকার হয়, জ্যান্ত থাকলে পিসাব পায়খানা করতে হয়। ও বাবাজিরা, মদিনা শরীফের মাজার মোবারকের ভিতরে রসুলের পা কি খেচ্ছেন? রসুলের পা কোথা পিসাব পায়খানা করছেন? মৌলবি, তোমার কপাল ভালো যে জুলফিকার মেম্বারের ছাগল। তোমার মতো মৌলবিকে খুশি কর্মের চিত্র ফেলে মসজিদের লোককে পানি দেওয়া কিন্তু অন্যথায়। দুদিকে জমি দিয়ে লাঠি ধরে লেটে লেটি করে পাটা পেটি হাজত থাকে। তোমার মতো মৌলবিকে মেনে না জেল থেকে হাজত থাকতো। এত বড় ভিয়াদ, তুমি আমার রসুল্লাহ পিঠা পেয়ে না করছো? হাতে খবরে মৌলবি রসুল্লাহ কথা আগের মতেন? হ্যাঁ, এরে মাঠে নামধারী মৌলবি, নামধারী মৌলবি। তুমি আলেম? আল্লাহ নবী বলছেন আলেমের দুটো ভাগ আছে, একটা খায়ের আলেম, একটা সারার আলেম। সারার আলেম নায়েবে ইবলিস, ইবলিস যেমন লোক গোমরাহ করেছে, এরা ওই রকম গোমরাহ করছে ইবলিসের নায়েব। আর খায়ের আলেম নায়েবে রসুল, রসুল যেমন লোক দিয়েছে আল্লাহ দিকে দেখেছে, খায়ের আলেমরা আল্লাহ দিকে তারা লোক দিয়ে ডাকছে। আলেম হলি হবে একদিন হয়ে যাও, হয় হকের সোনার বাতলে বেরিয়ে যাও। সাঁতরে গায়ে যে চুমু পাবো, ব্যাঙের গায়ে যে চুমু দেবো, এসব খবর ছেড়ে দাও, একদিন হয়ে যাও, হয় হকের সোনার বাতলে বেরিয়ে যাও। হ্যাঁ বাবাজিরা, ও বুড়ো বুড়ো মুরব্বীরা, 80 বছর 70 বছরের মুরব্বী যারা বসে আছো, আল্লাহর দিকে চেয়ে বলে সাক্ষী দাও। হ্যাঁ বাবা, ছোটবেলায় আপনারা নাম্বার টিভি দেখেছেন লোককে মাথায় দিতে? ওটা খেলো হুস করে ভেসে উঠেছে। দানা খুলবো আজকে, লম্বা টিভি দানা খুলে দেবো, শুনে নাও, দানা খুলে দিচ্ছি। ব্রিটিশ গভর্নমেন্টে যখন এই দেশ থেকে চলে যাবে, ছিল কি? ব্রিটিশ গভর্নমেন্টে যখন এই দেশ থেকে চলে যাবে, হিন্দু মুসলমান এখন, হিন্দু মুসলমান পার্টি করি, হিন্দু মুসলমান এসে একসঙ্গে পার্টি করি, ব্রিটিশকে তারাও দেশ স্বাধীন করবো, স্বরাজ নেব, স্বাধীন করবো, স্বরাজ নেব, দেশ স্বরাজ নেব, স্বাধীন করবো, হিন্দু মুসলমান পার্টি করো। হ্যাঁ, ব্রিটিশ তারাও, ব্রিটিশ তারাও। ওই সময় মোহাম্মদ আলী, শওকত আলী, জাকির হোসেন, আমার বাবারা, আবুল কালাম আজাদ, মুসলমানদের বড় বড় লিডার, হিন্দুদের সুভাষ বোস, সিআর দাস, গান্ধী, নেহেরু, হিন্দুদের বড় বড় লিডার একসঙ্গে একটা পার্টি করলো। এই পার্টিটার নাম হলো কংগ্রেস পার্টি। পশ্চিম দেশে বহু আলেম ওলামা গিয়ে এই কংগ্রেস পার্টিতে যোগ দিলেন। এই কংগ্রেস পার্টি থেকে একটা টুপি বার করা হলো। হ্যাঁ, পার্টির টুপি, পার্টির টুপি, কংগ্রেসের টুপি, এই লম্বা এমন এমন লোক। এই পার্টির টুপি হিন্দুরা মাথায় দেয়, মুসলমানরা মাথায় দেয়। কংগ্রেসের টুপি হিন্দুরা মাথায় দেয়, মুসলমানরা মাথায় দেয়। যেগুলো থেকে এই টুপি কংগ্রেসের টুপি। হ্যাঁ, খবরদার, বল টুপি রসুলের পাকে শূন্য, গোলের উপরে উঁচু, গোলের উপরে লম্বা, এমন এমন লোক নাই ঘুরিয়ে দিয়ে। হ্যাঁ পিয়ারা ভাইরা, এই মসজিদে অনেক হাজি সাহেব আছেন? হ্যাঁ বাবা আছেন? আচ্ছা, সারা দেবেন, সারা দেবেন, অফের হাতে আল্লাহ। হ্যাঁ বাবাজিরা, ও হাজি সাহেবরা, বলুন আমি কোনটা কি করে বুঝাবো বাবা? হাতে করবে, হাতে কর্মে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও হাজি সাহেবানেরা বলুন, আল্লাহর দিকে আপনারা হজ পাঠিয়ে গেছেন, আল্লাহ চাপাই গেছেন, হুজুরের দরবারে গেছেন। বলুন হাজি সাহেবরা, মক্কা শরীফে, মক্কা শরীফে আলেম, হাফেজ, কারি, পীর, মৌলানা, মুফতি, মুদারিস, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আদেম সাহেব, সারা মক্কাবাসীগণ মদিনা শরীফে আলেম, হাফেজ, কারি, পীর, মৌলানা, মুফতি, মুদারিস, মসজিদে নববী শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, রসুলের পাকের সমস্ত
আদেম সাহেব দরবারের সারা মদিনা বাসীগণ, হাজী সাহেবানেরা, আল্লাহর দিকে চেয়ে সত্যি করে বলুন, 50 জন নয়, 25 জন নয়, 10 জন নয়, 5 জন নয়, 2 জন নয়, বলুন একজনের মাথায় লম্বা চুরি দেখেছে? দেখেছেন? 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 হলো হয়েছে, ভোর কেটেছে। বাবাজি, আর তোমাদের কি করে বুঝাবো? আমি এত করে তোমাদের প্রমাণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটাও যদি আমার বাপ তোমরা না বোঝো, আমি আর কি করে বুঝাবো তোমাদের ঘরে? তাহলে আমাকে বুঝাতে হবে কুদাল আর কাটারি লেছে। হ্যাঁ, এত বুঝিয়েও যদি না বুঝলাও, কোদাল কাটারিকে বুঝাবো তোমাদের ঘরে? তাহলে হুজুর সে কি কোদাল কাটারি যেমন বুঝানো, হুজুর কেমন বুঝতে পারো আমার বাবাজি? আল্লাহ যখন দেখে নেবেন গো, আল্লাহ দেখে নেবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে। হ্যাঁ, এবারে কি চাই? লোক দিয়ে কবর খুঁড়বে? হ্যাঁ, কোদাল কাটারি চাই না? কোদাল কাটারি চাই, মাটি খুঁড়তে হবে। তাতে যদি আল্লাহ 2 আঁচড়া পানি দিয়ে দেন, গপগপ 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 গপগপ, বেলা দিন বলতে তুমি মরবা বলে মাটির চাপা দিয়ে। হ্যাঁ, কাটারি চাই, বাঁশ কাটতে হবে, শালপাতে কাটতে হবে, সে খেজুর পাতা কবরের বুকে পুঁতে দিতে হবে। হ্যাঁ, গোসল দিয়ে, কাপড় পিঁধিয়ে, জানাজা পড়ে কবরে রেখে রাখেন, কবরে রেখে আর আপনার বুকে খেজুর পাতা পুঁতো যাও, শেষ পূজা। এইবারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বোঝাতে যাও। খবরদার এই সমস্ত ঘুমায় পড়ে যাবেন না। বল তুমি আমার ছেলে পাকে শুনল, বল তুমি মাথায় দেবে। হ্যাঁ, মৌলানা কি বলছে? আখিরে জামানার কতগুলি মৌলানা, ইসলামের নাম হয়ে যাবে, মুসলমানের কিছু থাকবে না। আল্লাহর নবী বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করা রেশন হিসাবে হয়ে যাবে, তার আমল থাকবে না। মসজিদ সমূহ যার জমকের সঙ্গে হবে, হুজুর বলছেন মুসল্লিরা ভাবে জনশূন্য করে থাকবে। তাদের আলেমেরা একদল আলেম হবে, আসমানে রয়েছে, জমিনের উপরে সবচেয়ে নিঃসন্নিহিত হবে, ফেরতা ফাঁকা করবে, আর এই ফাঁকা ঘুরে আবার তাদের কাছে যাবে। হ্যাঁ, তা তো বাবাজিরা, মৌলানা কি বলছে? হ্যাঁ, মজলিসের লোক তোরা নাকি বলো রসুলের পাক সাল্লাম হায়াতুন নবী, হুজুর সাল্লাম হায়াতুন নবী। হ্যাঁ বাবারা, হায়াতুন নবী, তাহলে হুজুর জেলতো আছেন? হ্যাঁ বাবা, জেলতো থাকলে খাবার দরকার হয়, জেলতো থাকলে পিসাব পায়খানা করতে হয়। ও বাবাজিরা, মদিনা শরীফের মাজার মোবারকের ভিতরে রসুলের পা কি খেচ্ছেন? রসুলের পা কোথা পিসাব পায়খানা করছেন? মৌলবি, তোমার কপাল ভালো যে জুলফিকার মেম্বারের ছাগলি। তোমার মতো মৌলবীকে খুশি তোর মেরে চিত্র ফেলে মসজিদের লোককে পানি দেওয়া তুমি কম পাই, দুদিকে জমি দিয়ে লাঠি ধরে লেটে লেটি করে পাটা ফেসি হাজত থাকে। তোমার মতো মৌলবীকে মেরে না জেল থেকে হাজত থাকতো। এত বড় ভিয়াদ, তুমি রসুল্লাহ পিঠা পেয়ে না করছো? হাতে খবরে মৌলবী রসুল্লাহ কত হাগের মতেন। হ্যাঁ, এরে মাঠে নামধারী মৌলবী, নামধারী মৌলবী। তুমি আলেম, কি বলছে আল্লাহ তাআলা? কি বলছেন? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, যারা নাকি সাবিলিল্লাহে আল্লাহর রাস্তে জিহাদ করে কুরবান শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের ঘরে মরা মনে করো না, তারা জিন্দা জীবিত, তা কেমন তোমরা জানো না। এখানে আল্লাহ কি বললেন? শহীদদের ঘরে আল্লাহ জিন্দা বলছেন যে শহীদদের শাহাদাতের বেলায়েত, নবীদের নবুয়তের বেলায়েত, ওলিদের ওলির বেলায়েত আমার রাসূলের পাকের উপরে, হুজুরের উপরে আল্লাহ দিয়েছে। আর হুজুরকে দিয়ে বলো মরা। হ্যাঁ হ্যাঁ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এক জায়গায় আল্লাহ বয়ান করে আল্লাহ কি বলছেন? ওয়া হাসুনা উলাইকা রাফিকা,
এরা হলো আমার ভালো বন্ধু। হ্যাঁ হ্যাঁ বাবাজিরা, আবার যুক্তি। এক পোস্ট জাল দিয়েছে, আপনি পাক করতে চলিয়েছেন, কতক্ষণ জাল দিয়ে একটা দানা তুলে টিপে দেবে। হ্যাঁ বাবা, একটা টিপলে লবণ কি সব বোঝা যাবে না? সব কিছু একটাই সব বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন এক জায়গায় আল্লাহ বয়ান করে আল্লাহ বলেন এরা আমার ভালো বললো অসম আল্লাহ। তাদের মধ্যে একটাকে আল্লাহ পুষিয়ে দেখাচ্ছেন মরে জেন্দা, এই চালাচল মরে জেন্দা। কোথা আছো, কোথা আছো? ইয়ারা দোস্তরা, রসুলের পাক সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি সাহাবা হুজুরা পুছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা ওঠা খাবেন, হুজুর আপনি তো দাখিল হয়ে যাবেন, হুজুরের সমস্ত উম্মতদের আবু নামা দিয়ে তার সেসব সবাবের এলি আপনার কাছে তোফা দিয়ে যায়, এমন করে হুজুর পৌঁছানো হবে। হ্যাঁ হুজুর বলুন বাবা, তোমরা কি আমাকে এই সাধারণ সমস্ত লোকের মতন মুর্গা মনে করছো? আল্লাহ নবী বলেন নবীগণের লাশকে, নবীগণের জেসেমকে, নবীগণের জেসেমকে আল্লাহ তাআলা মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। তারা আর হায়াতে অবস্থায় থাকবেন, তারা আল্লাহ তরফ থেকে রুজি পেয়ে থাকেন। ওটা আছো, এলেম আছে, এলেম আছে। হ্যাঁ নামধারী মৌলবী আমার রসুলের পাকের পিছাটা এখানে তুচ্ছ বিয়াদব শহীদরা কোথায় হাগে? আল্লাহ বলছেন মরেছেন না করেছেন দেখবে তারা মরে মরা মনে করো না। শহীদরা কোথায় হাগে? কোথাও পিছাটায় কেন করেন? হ্যাঁ তুমি আমার শুনলাম বা ঠিক আছে কপাল ফাটা মৌলবী বিয়াদব, কান খাড়া করে শোনো। রসুলের পাক মরে মোরগা নয়, হুজুর মরেছেন না, তাম নবীর সিদ্দিকিন সুহাদা সালেহিন মরে জেন্দা, মরে মোরদা নয়। একবার মরবে সবাই, কিন্তু মরে তারা জেন্দা না। আমরা মরে মোরদা, হুজুরা মরে জেন্দা। ইনশাল্লাহ বুঝিয়ে দেবো দলিল দিয়ে। মানে জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহর নবী বলেন আমার ওফাতের পরে যে ব্যক্তি এসে আমার কবরকে জিয়ারত করলে সে যেন জীবদ্দশায় আমার সঙ্গে জিন্দা মোলাকাত করলে। হ্যাঁ কোথা আছো? হায়াতুন নবী, মরে জিন্দা মনে মরতে নয়। হ্যাঁ বাবাজিরা, আরেকটু বুঝিয়ে দিই আরো খোলাসা করে। কাল বেলা 12টায় সূর্যের ফেরত ফাঁকা জায়গায় একটা থালাতে এক থালা কলের পানি কাঁচ মতন তুলবেন, তুলে বসাবেন, বসিয়ে পানির ভেতরে উঁকি মেরে দেখবেন এমন করে আসমান আর সূর্যের নকশাটা আয়নার মতো চকচক পানি ভেতরে যাবেন, তাই কিনা? আচ্ছা তুলুন থালাটা, তুলুন, তুলে দাঁড়ান, আরো 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 এবার দেখতে পাবো চলবে গেল পানি। আচ্ছা রেখে দেন, আস্তে আস্তে ছিটিয়ে গেল পানি, চেয়ে দেখেন দাঁড়িয়ে যাবেন নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন হুজুরদের ঘরে, খোদার দোস্তদের ঘরে একবার আল্লাহ মওতের ফুল পার করিয়ে নেবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মওত একবার আল্লাহ লেড়ে দিলেন মওতের ফুল পার করে আননে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আখিরাতে নিয়ে আবার হুজুরদের ঘরে ছেড়ে দিলেন, আবার পানি ছিটিয়ে গেল, আবার সূর্য দেখা যাচ্ছে, আল্লাহ আখিরাত দেন আলোচনা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা তো মরাগুলো ঘাস খায়, মরাগুলো ঘাস খায়, মৌলী বলতে মরাগুলো ঘাস খায়, মরাগুলো ঘাস খায়। কোথায় যাচ্ছে? ফুলপুরা চলি দাদাপুরের মাথায় জিয়ারত করতে, মরাগুলো ঘাস খায়, কবে মরে উড়ে কোথায় চলে যাবে? মরণ লাগছে তাহলে মাথা জিয়ারত যাচ্ছে, কোথায় যাচ্ছে? বরগাছেরই বড় কিসের মাজারে কোথায় যাচ্ছ? খাজা বাবার মাথা জিয়ারত করতে। মরাগুলো ঘাস খায়, হ্যাঁ মরাগুলো ঘাস খায়, কবে মরে উড়ে কোথায় চলে গেছেন তোমার জিয়ারত পাওয়া করতে। ওই কবর ফাটা মৌলী, তুমি তো একটা কানা মৌলবী, তুমি তো কানা মৌলবী, মরা গরু ঘাস খায় তো ঘুরিয়ে দেবো, কানা মৌলবী তুমি। সেই হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে দেখছে, এমন সময় হুজুর দেখছেন দুটো কবরে আঘাত হচ্ছে। হুজুর রাস্তা দিয়ে দেখছেন, এমন সময় দেখছেন আল্লাহ দেখাচ্ছেন হুজুরকে যে দুটো কবরে আঘাত হচ্ছে। একটা কবরে আঘাত হচ্ছে, পেশাবে এহতিয়াত করতো না,
আলেমরা বুঝতে পারছে। আর একটা কবরে আজাদ হচ্ছে, ওই এর কথা বলতে ওর কাছে থাকে চুগলি খুলি করে লাগাতো, দুই কবরে আজাদ আল্লাহ হুজুরকে দেখাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটা ডাল, তাজা কাঁচা ডালকে ভাঙলেন, ভেঙে দুটো টুকরা করলেন। এই কবরে একটা পুঁতে দিলেন, ও কবরে একটা পুঁতে দিলেন, দুটো কবরে পুঁতলেন, দু কবরে পুঁতে দিলেন। হ্যাঁ, পেয়ারা দোস্তরা